আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অডিও প্লেয়ার তৈরি পার্ট 21-এ আপনাদের স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা ডিজাইন করব যখন একটা অডিও প্লে দেওয়া হয় তখন ব্যাগে আসলে যাতে আমার এখানে নিচে সেটা প্লে হতে থাকে, সেটা আমরা বলতে পারি মিনিমাইজ প্লেয়ার। তো এই মিনিমাইজ অবস্থায় আর কি প্লে হতে থাকবে। তো সেটা কিভাবে তৈরি করা যায়, প্রথমে আজকে আমরা ডিজাইন করব, এরপর স্টেপ বাই স্টেপ কাজ করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি অ্যাক্টিভিটি মেইনে চলে যাচ্ছি। তো অ্যাক্টিভিটি মেইনের এখানে আমার টুলবার ছিল, তারপর ভিউ পেজার ছিল। তো আমি ভিউ পেজার এটা ম্যাসপ্যান্ট থেকে ম্যাসপ্যান্ট র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি। তো তারপর এখানে যে টুলবারটা ছিল এর নিচে আমি একটা রিলেটিভ লেআউট তৈরি করে নিচ্ছি। রিলেটিভ লেআউটটা আমি ম্যাসপ্যান্ট করে দিচ্ছি, পরে চেঞ্জ করা লাগলে করে নিব, সমস্যা নেই। তো এটা আমি এখানে ক্লোজ করে নিচ্ছি। তো এই ক্লোজটা কন্ট্রোল এক্স দিয়ে আমি সবার নিচে দিয়ে দিব। ওকে, তো আমি যেহেতু রিলেটিভ লেআউট এখন দিয়ে দিচ্ছি তাই আমার এখানে ভিউ পেজারটা এটার উপরে চলে গেছে এই ট্যাব লেআউটের। তাই আমি এখন এখানে লেআউট বিলো ইউজ করব। লেআউট বিলোতে আইডিটা আমার এখানে ট্যাব লেআউটের আইডিটা আমি দিয়ে দিচ্ছি। তো আমরা এইটা ট্যাব লেআউট আইডির পরিবর্তে আমরা আইডিটা এইখানে দিয়ে দিতে পারি। একটা আইডি, নতুন একটা আইডি দিয়ে দিচ্ছি এটার নামেই। তো এই আইডিটা আমি এখন বিলোর ওইখানে ইউজ করব। তো এখন এই এটার নিচে গেছে দেখতে পাচ্ছেন। মিনিমাইজ প্লেয়ার শো করানোর জন্য আমাদের নিচে এই ভিউ পেজারের নিচে একটা ফ্রেম লেআউট নিব। তো আমি সিম্পল ফ্রেম লেআউট নিয়ে নিচ্ছি, এটা ম্যাসপ্যান্ট র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তারপর এটার একটা আলাদা আইডি দিয়ে দিতে হবে। আর এটা আমি লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম দিয়ে দিচ্ছি। লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম ট্রো করে দিলে এটা নিচে থাকবে। তারপর এটা ক্লোজ করে নিচ্ছি। তো এখানে যে আইডিটা দিলাম এই আইডিটাই আমি উপরে কল করব এখানে, বা এটা যেহেতু উপরে আছে এটার নিচে যেই ভিউ পেজারটা ছিল এখানে দিয়ে দেখি লেআউট অ্যালাইন বটম লেআউট আইডিটা আমি দিয়ে দেখি। আমি ফ্রেম লেআউটে যেহেতু কোনো কন্টেন্ট এখনো শো করাই নাই তাই এখানে শো হচ্ছে না। আমরা পরে দেখতে পারবো যে এই ভিউ পেজারের নিচে আছে কিনা ফ্রেম লেআউটের আইটেমগুলি। তো আমার এটার ব্যাক এন্ডে আমি একটা ব্ল্যাক ফ্র্যাগমেন্ট তৈরি করে নিচ্ছি। প্যাকেজের উপর রাইট ক্লিক করে নিউতে গিয়ে ব্ল্যাক ফ্র্যাগমেন্ট। তো তারপর এটার নেম দিয়ে দিচ্ছি আমি নাও প্লেইং ফ্র্যাগমেন্ট বটম। তারপর ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যারেলটা সিঙ্ক কমে আমাদের ওয়েট করতে হবে। তো যে কোডগুলি আমার লাগতেছে না সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি। তো এখানে আমার এইগুলি আপাতত লাগতেছে না।
আপনারা চাইলেও কিন্তু রিমুভ করে নিতে পারেন। এভাবে। তো এটা সেকেন্ড লাইনে নিয়ে নিচ্ছি। তো এটার যে ফ্রন্ট এন্ডটা এক্সাম্পল তৈরি হইলো সেটাতে আমি চলে যাচ্ছি, স্প্লিট করে নিচ্ছি, ডিফল্ট টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি। এটা আমি ম্যাচ প্যান্ট থেকে র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তারপর এর নিচে আমি একটা রিলেটিভ লেআউট তৈরি করে নিচ্ছি। তো সেটাও আমি ম্যাচ প্যান্ট র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তারপর এটা একটা আইডি দিয়ে দিচ্ছি কাট বটম প্লেয়ার নামে। তো তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তারপর এটার প্যাডিং দিয়ে দিচ্ছি আমি 5dp। তারপর এটা আমি ক্লোজ করে নিচ্ছি রিলেটিভ লেআউটটা। এর ভিতরে আমি একটা ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি। ইমেজ ভিউটা আমি 60dp করে দিতে পারি, সেম 60dp। তো তারপর এসআরসি থেকে আমি একটা ড্রয়াবল থেকে আইকন নিয়ে নিচ্ছি, আমার যে লঞ্চার আইকনটা। তো এটার ইমেজ ভিউর একটা আইডি দিয়ে দিচ্ছি বটম অ্যালবাম আর্ট নামে। তো তারপর ক্লোজ করে নিচ্ছি ইমেজ ভিউটা। এর নিচে আমি আরেকটা ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি। তো সেইটা আমি 30dp করে দিচ্ছি। তারপর সেটার একটা আইডি দিয়ে দিচ্ছি আমি স্কিপ নেক্সট বটম। তারপর এসআরসি ড্রয়াবল থেকে আমি নেক্সটের আইকন নিয়ে নিচ্ছি, নেক্সট। তারপর লেআউট অ্যালাইন প্যারেন্ট ইন্ট করে দিচ্ছি, লেআউট অ্যালাইন প্যারেন্ট ইন্ট ট্রো। তারপর এটার সাথে সেন্টার ভার্টিক্যাল ট্রো করে দিচ্ছি, ট্রো। লেআউট মার্জিন ইন্ট দিয়ে দিচ্ছি 10dp। আর এই দুইটার সাথে আমাদের আরো কিছু অ্যাট্রিবিউট লাগবে, যেমন এটা ট্রু করে দিতে হবে, এর সাথে আরেকটা লাগবে, এটাও লাগবে। তো তারপর আমি এর নিচে ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে নিচ্ছি, ফ্লোটিং অ্যাকশন বাটন। এটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তো এটার কালারটা আমি অলরেডি ডিফল্টে একটা অরেঞ্জ কালার দিয়ে রেখেছি থিমে। যাই হোক, এসআরসি থেকে আমি এটার ড্রয়াবলের প্লে পজ নিতে পারি। তো তারপর লেআউট টু স্টার্ট অফ একটা আইডি দিয়ে দিচ্ছি উপরের, স্কিপ নেক্সট। লেআউট মার্জিন ইন্ট দিয়ে দিচ্ছি আমি 10dp। তারপর এটার সাইজটা আর একটু কমিয়ে নিতে পারেন চাইলে। তো তার জন্য আপনারা ফ্যাব সাইজ মিনি ইউজ করতে পারেন, ফ্যাব সাইজ মিনি, তাহলে কিন্তু একদম ছোট হয়ে গেল। তো লেআউট সেন্টার ভার্টিক্যাল ড্র করে দিচ্ছি। আর এখানে এটার একটা আইডি দিয়ে দিচ্ছি। তো তারপর এটা ক্লোজ করে দিচ্ছি। আর এখানে আরো কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারেন, যেমন লেফট অফ রাইট, ওকে। তো এর নিচে আমি একটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, আইডি দিয়ে দিচ্ছি একটা, এটা আমি সং নেম শো করাবো, তো তাই দিয়ে দিচ্ছি
মিনি প্লাগ, তারপর একটা টেক্সট যে কোনো কিছু দিতে পারেন, সং নেম। ব্যাকএন্ডে কোড করার পর এটা আর থাকবে না আশা করি। তারপর টেক্সট কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, টেক্সট কালার হোয়াইট, ব্ল্যাক হয়ে গেছে। লেআউট মার্জিন টপ দিয়ে দিচ্ছি 5 ডিপি, লেআউট মার্জিন স্টার্ট 15 ডিপি। এখানে লেআউট টু ইন্ট অফ, লেআউট টু ইন্ট অফ, আইডি ইউজ করব আমি বটম অ্যালবাম আর্টের। আর টেক্সট সাইজটা বাড়িয়ে দিচ্ছি আমি 10 এসপি করে দিচ্ছি, আর ম্যাক্স লাইন 1 করে দিচ্ছি 1। লেআউট টু স্টার্ট অফ, এখানে আইডি দিয়ে দিচ্ছি আমি প্লে বস মিনি, তারপর এটা ক্লোজ করে নিচ্ছি। আর এর সাথে আমি আরো কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে দিচ্ছি, মার্জিন লেফট, রাইট অফ, সেট লেআউট। ওকে, তো সেমভাবে আমি এই টেক্সট ভিউ নিচে আরেকটা টেক্সট ভিউ দিতে চাচ্ছি, কন্ট্রোল সি করে দিলাম। এটা টাইটেল শো করলে এর নিচেরটাতে আর্টিস্ট বা টাইম শো করবে। তো প্রথমে আমি আইডিটা চেঞ্জ করে দিচ্ছি, আর্টিস্ট। তো আপনার আইডিটা চেঞ্জ করে দিবেন। তারপর এখানে টেক্সট কোনো ফ্যাক্ট না, তারপরেও চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো তারপর এটার সাইজটা একটু ছোট করে দিতে পারেন। আর যেহেতু আমি রিলেটিভ লেআউট ইউজ করতেছি, তাই লেআউট বিলো যদি আমি দিয়ে দিই উপরের যে আইডিটা দিয়ে দিচ্ছি, তো সেই আইডিটাই আমি এটার বিলোতে ইউজ করব। তো তাহলে কিন্তু নিচে চলে যাবে। তো চাইলে নিচের আর্টিস্টের টেক্সটটা আর একটু সাইজে ছোট করে নিতে পারেন, বা উপরের এটা টেক্সট স্টাইলটা বোল্ড করে দিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে আরও ব্ল্যাক করে দিতে পারেন, যেহেতু আমি এখানে কাস্টম কালার ইউজ করছি। তো এখন আমি এগুলো ইনিশিয়ালাইজ করব আমার ব্যাকএন্ডে। তো আমি সরাসরি ব্যাকএন্ডে চলে যাচ্ছি। এখানে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, ইমেজ ভিউ একটা দুইটা ভেরিয়েবল, কারণ দুইটা ইমেজ ভিউ নেওয়া হয়েছে। একটা দিয়ে দিচ্ছি নেক্সট বিটিএন, আরেকটা দিতে পারি অ্যালবাম। আর আমরা টেক্সট ভিউ নিছি, তো টেক্সট ভিউ দুইটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, একটা আর্টিস্ট, আরেকটা হলো আমাদের সং নেম। আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন দিছি, তো দিয়ে দিচ্ছি ফ্লোটিং অ্যাকশন বাটন। এর ভেরিয়েবল দিয়ে দিচ্ছি প্লে পজ বিটিএন ক্লোজ। তো আমাদের ভিউর একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ভিউ ক্লোজ। তারপর আমি এখানে ভিউটা রিটার্ন করব, তো এখানে দিয়ে দিতে পারি ভিউ ইকুয়াল, তারপর এর নিচে আমি ভিউটা রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন ভিউর উপরে, যেমনটা ফ্র্যাগমেন্টে করেন। তো আমরা এখন এখানে সরাসরি ফাইন্ড করে নিব উপরে যে ভেরিয়েবলগুলো দিচ্ছি, আর্টিস্ট ইকুয়াল টু ভিউ, যেহেতু এটা ফ্র্যাগমেন্ট ডট ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট সং আর্টিস্ট
ক্লোজ। তো অ্যাকচুয়ালি আমার হবে মিনি সং আর্টিস্ট মিনি প্লেয়ার। তো এইভাবে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আরও যে ভেরিয়েবলগুলি উপরে দিচ্ছি সেগুলো এখান দিয়ে তারপর আইডিগুলো চেঞ্জ করে নিচ্ছি। প্লে পজ মিনি প্লেয়ার। তো আমাদের এখানে যে ফ্র্যাগমেন্টটা তৈরি করলাম, ডিজাইন করলাম, তো সেইটা আমি মেইন যে ফ্রেম লেআউটটা আছে এটাতে দিয়ে দিচ্ছি। তো ফ্রেম লেআউটটা এভাবে ক্লোজ করে এর ভিতরে আপনারা লিখবেন ফ্র্যাগমেন্ট। তো ফ্র্যাগমেন্ট লেখার পর এটা ম্যাচ প্যারেন্ট আর অ্যাপ কন্টেন্ট দিয়ে দিবেন। আর আমাদের লেআউটটা দিয়ে দিতে হবে, টুলস লেআউট ফ্র্যাগমেন্ট, যে লেআউটটা আমরা তৈরি করলাম ডিজাইন করলাম তারপর দিয়ে ক্লোজ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে এখানে ডিজাইনটা। তো আমাদের এখানে আরেকটা প্যাকেজ নেম দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি আমার যে ফ্র্যাগমেন্টের নাম, নাও প্লেইং বটম ফ্র্যাগমেন্ট বটম। তো এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে। তো আমি আমাদের রিয়েল ডিভাইসে রান করে দেখতে পারি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে সাকসেসফুলি ভাবে। তো এখানে চলে আসছে, বাট আমার মনে হয় যে এখানে যে ভিউ পেজারটা ছিল সেইটা আপনারা এখানে নিচ পর্যন্ত আছে এই পর্যন্ত দিয়ে দিবেন। আর এটার সাইজটা আর একটু ছোট করে নিতে পারেন ডিজাইনের। জাস্ট এইখানে যে দিয়েছেন আপনারা, বিশেষ করে ইমেজের সাইজ, কারণ এটা তো র্যাপ কন্টেন্ট তার জন্য মূলত সমস্যা হচ্ছে। তো এটার লেআউট মার্জিন টপটা রিমুভ করে দিতে পারেন। আর হলো এখানে ইমেজ ভিউটা 50 dB করে দিতে পারেন, তাহলে মোটামুটি একটা এরকম পজিশনে আসবে। তো আমাদের এখানে পেজ ভিউয়ারটা এটার উপরে নেওয়ার জন্য, ফ্রেম লেআউটের উপরে নেওয়ার জন্য আমি ইউজ করতে পারি এখানে বটমের পরিবর্তে অ্যাবভ লেআউট অ্যাবভ। আর এই আইডিটাই আমি দিয়ে দিতে পারি। এখানে যে আইডিটা দিছি কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপর এটা আমি রিমুভ করে দিচ্ছি। তো এখন ঠিক আছে। তো আবার রান করলে দেখা যাচ্ছে যে এখন এখানে ক্লিক করলেও আর নিচের সঙের আইটেমে কোনো সমস্যা হচ্ছে না, নিচে ক্লিক লাগতেছে না। এই ভিডিও পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।